মেয়েরা ভয় পায় না? বল কি হয়েছে, বল বল, কাঁদছিস কেন বল? জোরে জোরে চিৎকার করে ঘেমে টেমে অস্থির। আমরা সাইকেল চালাচ্ছি, তাই তো? কে কে আর জিতেছে বলে দেখো। হে এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি যে খুব মেঘলা মেঘলা ওয়েদার, তো সবাই বলছে ঝড় বৃষ্টিও হবে। আমি বলছি যে ঝড় না হোক, বৃষ্টি যেন প্রচুর পরিমাণে হয়, তাহলে ঠান্ডা হবে, আর ঝড় হলে কারেন্ট চলে যাবে, সেটাও একটা অসুবিধা। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। আর আজকে এমন ওয়েদার না, সত্যি দুবেলা হয়তো ভালো মন্দই রান্না হবে। আর তারপর আর কি হয় কি না হয় তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা সবাই ছাদে এসে গেছি, আর আমাদের দেখো নিচে মানে আমাদের যেখানে বাগানে এরকম বর্ষাকালে পুরো জঙ্গল হয়ে গেছে, আর কত গাছ যেন এরকম মনে হচ্ছে, পুরো জঙ্গল মতো হয়ে গেছে। এখানে ডুগু চলে এসছে, এদিকে কুহু এখন ব্রাশ করছে, তারপরে ডুগু সাইকেল চালাবে আর কুহু এটা চালাবে, কুহুর স্কুটি। কুহু এসে চালাও, এ লেডি বাইকার। চলো 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 চলো। এই কোন দিকে ঘুরে গেল রে বাবা? এদিকে 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 সিগন্যাল, এদিকে চালাও। এসে 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 ও this castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to আমরা সাইকেল চালাচ্ছি, তাই তো? এই তো না, ওটা সাইকেল না, ওটা কুহুর স্কুটি। কে এই যে দেখো, সাইকেল চালাও, যাও। স্কুটি চালাচ্ছি, কে আমাকে নিয়ে যাচ্ছে? আমি। হ্যাঁ, কুহু হচ্ছে ড্রাইভার, আমি হচ্ছে প্যাসেঞ্জার। আমাকে কোথায় নিয়ে যাবে? মামা বাড়ি। চলো আমরা মামা বাড়ি যাই। কোথায় যাব আমরা? তোমার মামা বাড়ি না আমার মামা বাড়ি? ট্রাইপড ও নিচে আছে। চলো তোমার মামা বাড়ি, চলো আমাকে নিয়ে যাবে, চলো আমার তোমার মামা বাড়ি। ছাদ থেকে নিচে নেমে এসে আমি খাচ্ছিলাম গ্রিন টি, আর সঙ্গে ভাবলাম এই বইটা পড়ি। অনেকদিন বই পড়া হয়নি জানো তো, আবার নতুন করে পড়া শুরু করেছি, বেশ ভালো লাগছে। আসলে এত খারাপ অভ্যেস হয়ে গেছে, এখন বইয়ের থেকে বেশি মোবাইল দেখাই হয়ে যায়। তো যাই হোক, এটা বনপথের বক্সার আশিস কুমার সামন্ত নিজস্ব কর্মজীবন নিয়ে লেখা, এবং উনি লিখেছেন। তো এই বইটা আমি রিসেন্টলি এখন পড়া শুরু করেছি। আজকে বাড়িতে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট হচ্ছে। প্রথমে আমি করছি ওটসের ছিলা, এই যে ডিম, ওটস, একটু গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটসের ছিলা হচ্ছে। এদিকে বাবা চিকেন নিয়ে চলে এসছে, এটা 1.5 কেজি মতো রডাইল আছে, এখনো ধোয়া হয়নি, কাকিমা ধোবে। আর হচ্ছে এখানে কলা, কত কিছু এনেছে বাবা, কলা, তারপরে এখানে আম আছে, এটাও একটা আম, বিভিন্ন রকমের আম আছে, দাঁড়া দেখাই। তো এই যে আম, এটাও আম, যাই হোক এটাও আম, দেখতেই পাচ্ছি এটা বড় আম। তো এদিকে হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড হচ্ছে বাবার জন্য স্যান্ডউইচ মতো করা হবে, স্যান্ডউইচই করা হবে মেয়োনিজ দিয়ে, শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো এটা ডুগ্গুর আর বাবার। আর কুহুর জন্য, কুহু কি খাবে দেখতে হবে, কারণ কুহু হচ্ছে ব্রেডটা অতটা পছন্দ করে না। তো আগে কোরকেটটা করে দিই, কারণ কোরক অনেক আগে থেকে আমাকে বলেছে খাবারটা তৈরি করতে।
তো এটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হবে। আর আমিও কি খাই দেখি, আমার এখনো কিছু খাবার। হ্যাঁ, ওইদিকে বাবা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের কাল মালাইকারি হবে, নারকেল অনেক আছে। চিংড়ি মাছ, হ্যাঁ বড় আমটা তো। চলো আম দেখবে এসো, আম দেখবে এসো, আম দেখবে এসো তুমি। দাদাই বললো কুহুকে দেখা, কুহু ফল খেতে ভালোবাসে তো, তাই কুহুকে আম দেখাতে বলছে। এটা খোলো কুহু, হাত দিয়ে করো। হ্যাঁ এই যে এত বড় আম দেখেছিস। ওইদিকে আমার স্যান্ডউইচ হচ্ছে, একটা হয়ে গেছে, বাকি আর এখানে বসানো হয়েছে। ডুগু এখানে পড়তে বসছে আর আমরা এখন ডুগুকে পড়াচ্ছি, দুজনে এখন পড়াচ্ছি। মোবাইল মাঝে মাঝে দেখছে, ফাঁকিবাজ টিচার। তো এখানে আমি এটা পড়বো, আমাকে বনপথে বক্সা। এটা আশিস কুমার সামন্তের নিজের জীবনী নিয়ে লেখা, তাই তো, ওনার কর্মজীবন নিয়ে লেখা। তো ওটা আমি পড়ছি, 100 পেজ মতো আমার পড়া হয়ে গেছে। তো আমি পুরোটা পড়ে এটা বলবো কেমন, আর তোমাদেরও সাজেস্ট করতে পারবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা কিনে পড়তে পারো। আর এখানে বসছে আসলে মেনলি তো এখানে ডুগু পড়ছে, আর একজন এসে ডিস্টার্ব করছে বারবার। মুসিবত, মুসিবত আ গাই, এই যে মুসিবত আ গাই। তো এখানে কোরগোকে ম্যাথ পড়াবে আর আমি বইটা পড়বো। আমি ম্যাথ পড়াবো? ইয়েস। আর তোমার আজকে দেখা যাবে ম্যাথের ইয়েটা কত ভালো, মাথাটা। হ্যাঁ ডুগু, ওই ওই অঙ্কটা দেখা যেটা বাবা পারবেই না, আমি পারবো। হ্যাঁ না, প্রবলেম সাম বাবা পারবে, ওইটা কিভাবে প্রসেসটা বাবা পারবে না, অ্যান্সার বের করে দেবে, প্রসেস থেকে বুঝিয়ে বলতে পারবে না। তো ওদিকে অনেক অঙ্ক এরকমই থাকে, বোঝা যায় না, তারপরে আবার পরে অ্যান্সার দেখে বুঝতে হয়। তো আমি কাকিমা রান্না করছে আজকে চিকেনটা, তো আমি ভাবলাম বাচ্চাকে পড়াই আর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। অনেক দিনের পর কোরক বাড়িতে আছে, আজকে ঝড় বৃষ্টি, ও বলেছে কোথাও যাবে না, আড্ডাও দিতে যাবে না, কোথাও যাবে না। তো আমরা একটা ভালো টাইম স্পেন্ড করবো সবাই বাড়িতে। কাকিমার এখানে চিকেন কষা চলছে, এদিকে আজকে কাকিমাই রান্না করছে। কাকিমা চিকেনটা ভালোই করে, তো এখানে একদম কম তেলে রান্না, আর যেহেতু দেশি মুরগি না, এর থেকে তেল অনেকটাই বেরোয়। তো চিকেন কষা চলছে, এখানে আলু টালু সব ভাজা হয়ে গেছে, স্যালাডও কেটে রেখেছে কাকিমা। আজকে চিকেন আর স্যালাড হচ্ছে, রাত্রিবেলা হয়তো খিচুড়ি হতে পারে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখে রাত্রিবেলা যদি ঝড় বৃষ্টি হয় তাহলে খিচুড়ি হবে। আরে আমি খাইয়ে দিচ্ছি, মানে দেখ, যা তা ভিডিও হচ্ছে, দাঁড়াও। তো এখানে কোরো ডুগুর পড়া তুলছে, আর ডুগু এখন পড়ছে, আর আমি চিকেন কষা নিয়ে এসেছি। কাকিমা বলে চিকেনটা হয়ে গেছে, দেখো তো খেয়ে। তো ওরা সবাই আছে, তাই একটু বেশি করেই নিয়ে এসেছি। তো এটা এখন বসতে বসতে খাবো। হ্যাঁ, তো কুহু আর ডুগু খাচ্ছে, কুহু ডুগু চান করা হয়ে গেছে, এখন কারোর চান করা হয়নি বাড়িতে। কোরক বই পড়ছে ছাদের উপর বসে, আর আমি আর কুহু ডুগুকে চান টান করিয়ে দিয়েছি, এবার ওরা খেতে বসবে। আর যেহেতু এখনো কারোর সময় হয়নি খাওয়ার, মানে কেউ আসেনি, তো ভাবলাম ওদেরকে এই রুমেই বসিয়ে দিই, নাহলে একসঙ্গে সবাই টেবিলে বসতো। ওয়েদার দেখতে দেখতে কুহু ডুগু খাবে। দেখো ঝড় কিন্তু আসতে চলেছে, এখনো ওয়েদার যদিও মানে মেঘলা ওয়েদার, বাতাস অল্প স্বল্প হচ্ছে, কিন্তু এরপরেই মনে ঝড় শুরু হবে। আর কারেন্ট, হ্যাঁ বৃষ্টি হচ্ছে অল্প অল্প, আর কারেন্ট চলে গেছে। তা আমরা একদম খরচ করছি, কারণ আমাদের পুকুর নেই, টিউবওয়েলও নেই, তো আমাদের সব ওই পাম্পে জল তুললে ওটার উপরে আমাদের সব নির্ভর করতে হবে। এরপর যদি কারেন্ট যদি 2-3 দিন না আসে, তখন খুব মুশকিলে পড়ে যাবে। ওই জন্য বাবা কি করেছে, সব ড্রাম বালতি যা যা ছিল সব খাওয়ার জল একটা গামলাতে করে, হাঁড়িতে করে তুলে রেখেছি। সবকিছু বোতল টোতল সব ভর্তি করে রাখা আছে, যাতে মানে অসুবিধা না হয় আর কি। মানে 2 দিন কারেন্ট না থাকলে অন্তত জলটা থাকলে কোনো সমস্যা হবে না। যেহেতু কারেন্ট না থাকলে কি হয়, বৃষ্টি হয়ে গেলে ঠান্ডা ওয়েদার হবে, ফ্যান না চললেও হবে, কিন্তু জল না থাকলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। বাচ্চারা খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। রবিবার দুপুরবেলা হয়েছে মাংস ভাত, এখানে ভাত দিয়ে দিচ্ছি। কুহুকে 2 পিস চিকেন, আর ডুগুকেও 2 পিস চিকেন দিয়েছি, কিন্তু ডুগু আরো যদি লাগে ডুগুকে দেয়া হবে, ঠিক আছে।
বল কি হয়েছে, বল বল, কাঁদছিস কেন বল, জোরে জোরে চিৎকার করে ঘেমে টেমে অস্থির, কাঁদছিস কেন? কোথায় দেখেছিস আসলে? এটা কি জ্যান্ত না মরা? জ্যান্ত আরশোলা, ওটা মরা আরশোলা। বসা নয়, ঝাঁটার উপরে আছে, ওটা মরা আরশোলা। সেদিন মরে গেছিল, খাটের তলায় ছিল, তার জন্য এত কান্না, গোটা সারা বাড়ি একদম মাথায় তুলে রাখ। এতদিন জানতো মেয়েরা ভয় পায় আরশোলা দেখে, এবার থেকে জানছি ডুগুও ভয় পায়। হ্যাঁ, মেয়েরা ভয় পায় না। তুমি বলে দাও ওটা কি, বলে দাও। এদিকে এদিকে থাকো, এদিকে দেখে বলো ওটা কি। কিসের? দেখ দেখ বনুকে দেখ, বনু বলছে দেখ দেখ, সে দেখ, দাঁড়াও আসছি, দেখ দেখ। ডুকু কুহু বলে দাও আমি ভয় পাই না, বলে বলে দাও, বলে দাও, বলে দাও আমি ভয় পাই না, বলো ওটা ওটা কি বলে দাও। আরশোলা, ওটা আরশোলা। আরশোলাকে ভয় পাও না? তাহলে ওটা কি ছিল খাটের তলায়? লিচুর, লিচুর বীজ। ওইটা দুগু দাদা মনে করছে না, না খাটের তলায় আছে ওইটা। দুগু দাদা কি মনে করছে? মরা আরশোলা, ওটা তো মরা আরশোলা। ওর হাত, আরে ওটা মরা আরশোলা। ততক্ষণ থেকে ভয় পেয়ে গোটা বাড়ি চিৎকার করছে। বাবা বারান্দায় ছিল, বাবা ছুটে আসছে, সবাই ছুটে আসছে। কি হয়েছে? আর একজন হচ্ছে, আর একজন হচ্ছে বীর মহিলা যাচ্ছে, আরশোলা নয় রে, ওটা লিচুর বীজ। না, একটা আরশোলা ওখানে মরেছিল, আমি তাকে না বের করে খাটের ভেতর ঢুকিয়ে দিয়েছি। ও আজকেই ওটা দেখতে পেয়েছে, ওটা আরশোলাই, কিন্তু ওটা মানে মরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি ভয়, ভীতু ভীতু, এ তো ভীতু। কি সায়েন্স পড়তে ভালো লাগে, সায়েন্স নিয়ে পড়বে এইসব আরশোলা, তারপরে জানিস এগুলো কাটতে হয়, ইঁদুর কাটতে হতো। এখন মনে হয় কাটতে হয় নাকি কি জানি না। মায়ের ছেলে, মায়ের ছেলে কোলে উঠে পড়ছে। আমি কেমিক্যাল বানাতে চাই, কেমিক্যাল জানতে চাই, সবকিছু জানতে হবে। সায়েন্স নিয়ে পড়লে এগুলোও করতে হবে, বুঝলে? এটা ভেকাসন না, এই না পদ্মাসন। হাতে ভালো করে, হাতে চাপ দিতে হবে। আমি তো ধরে আছি, হাতে চাপ দাও। এটা আমি করতে পারি, কিন্তু শুয়ে। আমি শুধু ধরতে পারি। আমাদের খুব মজা হলো এক্ষুনি আসন করাতে। ভিডিও করা হয়নি, এইখানে করা হয়েছিল। তারপর কোটে চাপ দেওয়ার জন্য এরকম সোজা করে পা, এরকম এই যে পাটা সোজা করে এইখানে হাঁটুতে মাথাটা ঠেকবে। ওর একটুও নামেনি, যেরকম বসে। আহা, কি এসে ছুড়ে দিল আমার হাতের উপর, লাগলো। কুহুকে জোর করে আসন করানো হয়েছে বলে কুহু রেগে গেছে, মারপিটও লেগে গেছে, জোর করে করা। আরে আমার হাতে লাগলো কুহু, কিন্তু আমি তোমাকে বকবো কিন্তু। দিন দিন দুষ্টুমি বেড়ে চলেছে। এই টুকু টুকু দেখবি, একটা বেড়ালকে দেখবি, চট করে একটা বেড়ালকে দেখতে পাবি। আয় দেখতে পাবি, দাঁড়া। এই দেখ, পুরো দেখ, পুরো বেড়াল, পুরো বেড়াল। হ্যাঁ, পুরো সবাই তাকে জ্বালাতন করছে।
বলেছিলাম তোমাদের যে রাত্রিবেলা হয়তো খিচুড়ি হবে, ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেরকম ঝড় বৃষ্টি হয়নি, বাট একটু একটু বৃষ্টি হয়েছে। ভালোই হয়েছে ঝড় বৃষ্টি হয়নি, কারণ যাদের মাটির ঘর, যারা ফুটপাতে থাকে তাদের খুব অসুবিধা হয়, কারণ আমাদের মাথার উপর তো ছাদ আছে, অনেকের এরকম হয়েছে যে মাথার উপর ছাদও নেই। আর পাখিদের, জন্তু জানোয়ার পাখি, এদের তো আরও খুব অসুবিধা, বাসা উড়ে যায়। যাই হোক, ঝড় হয়নি। আমরা এটা প্রথম থেকেই চাইছিলাম যে ঝড় টর যেন না হয়, কিন্তু যেন বৃষ্টি হয়, ঠান্ডা ওয়েদার হবে। আর বৃষ্টিটা কিন্তু দরকার খুব গরমে, এটা সবার জন্যই। কি বলছো তুমি? পাউডার নিয়ে কি করছিলে? হ্যাঁ, পাউডার নিয়ে খেলছিলে? দেখি দাঁতটা দেখি। ই বাবা, দাঁতে চিকেন লেগে গেছে। চিকেন লেগে গেছে না, চিকেন লেগে আছে দাঁতে। যাও 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 যাও, মুখ ধুবে চলো, মুখ ধুবে চলো। এই চুলটা কে বেঁধে দিয়েছে তোমাকে? ভালো বেঁধেছি? তোমার ভালো লাগে এরকম? কোথায়? ছাদে এসছি। দেখি 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 দেখি। কলকাতা জিতে গেছে। করক আছে কলকাতার একদম সেই প্রথম থেকেই পুরো ফ্যান। যাই হয়ে যাক, তো আমরা খেলা দেখছিলাম আজকে। হ্যাঁ, যাওয়াতে আইপিএল শুরু হয়েছে, আর আমরা খেলা দেখছিলাম। ও বেশিটা দেখেছে, আমি অবশ্য কম দেখেছি, কিন্তু কলকাতা জিতেছে মানে একটা বিশাল ব্যাপার। বারো বছর আগে এই মাঠেই প্রথম জিতেছিল, মানে 2012-তে প্রথম জিতেছিল, তখন গম্ভীর ক্যাপ্টেন ছিল। ভারতে জিতেছিল, মন খারাপ ব্যাঙ্গালোর। ভারতে জিতেছিল, 14-তে জিতেছিল, 24-এ। কে কে আর জিতেছে বলে দেখো, এখানে বোম ফাটছে। আর কারা কারা কে কে আর ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো এখনকার মতো টাটা।